এদিকে আবাসের ঘর নিয়ে বিতর্কের মধ্যেই অন্য ছবি আরামবাগের গোঘাটে যোগ্য হিসেবে আবাসের তালিকায় নাম এলেও বিতর্ক এড়াতে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল নেতারা। বিডিওর কাছে বাড়ি না নেওয়ার লিখিত আবেদন জানাচ্ছেন গোঘাটের তৃণমূল নেতারা। মাটির বাড়িতে থাকলেও আবাসের বাড়ি নিতে রাজি নন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জিত পাখিরা। আবার গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধানের নিজস্ব কোনো বাড়ি নেই, তাই তার নাম আবাসের তালিকায় রয়েছে। তিনিও বাড়ি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তৃণমূল নেতাদের দাবি, তাদের থেকেও অনেক দুস্থ মানুষ রয়েছেন যাদের পাকা বাড়ি নেই, তাদের জন্যই বাড়ি ফিরিয়ে দিয়েছেন তারা। যদিও বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, যোগ্য কিন্তু তবুও তারা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন আবাসের, কি জানা যাচ্ছে? দীপন, একদমই তোমাকে জানিয়ে রাখি, এর আগে আমরা খবর দেখেছি যে আবাসের তালিকায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম, এবং এরপরে কিন্তু একটা বিশাল বিতর্ক সৃষ্টি হয়, এবং তারপরে এই বিতর্ক এড়াতেই যেটা হচ্ছে জানা যাচ্ছে যে গোঘাটের ১ নম্বর ব্লকের যে তৃণমূলের সভাপতি সঞ্জীব পাখিরা, তিনি লিখিতভাবে জানাচ্ছে যে সে কিন্তু বাড়ি পাওয়ার উপযুক্ত বলে এমনটাই জানা যায় যে মাটির বাড়িতে বসবাস করে এবং খুবই ভগ্নপ্রায় অবস্থা, যার ফলে তিনি মায়ের কাছে থাকেন বাড়িতে। এবং অন্যদিকে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতেরও প্রধান, তিনিও তার নিজস্ব কোনো বাড়ি নেই, তিনিও তার একটা অন্য জায়গাতে বাড়িতে থাকেন। কিন্তু এরা উপযুক্ত হওয়া সত্ত্বেও বিতর্ক এড়াতেই কিন্তু বাড়ি তারা বিডিওর কাছে লিখিতভাবে জানাচ্ছেন যে তারা এই মুহূর্তে তারা বাড়ি নেবেন না। তারা তাদের থেকেও যারা দুস্থ আছে, তারা যেহেতু জনপ্রতিনিধি, তারা মানুষের পাশে দাঁড়াতেই যারা জনপ্রতিনিধি হয়েছে, সেক্ষেত্রে তারা বিডিওর কাছে লিখিতভাবে জানাচ্ছে যে তারা বাড়ি নেবেন না। যদিও এই বিষয়টিকে নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি গোঘাটের দোলন দাস, তিনি এই বিষয় নিয়ে তারা কটাক্ষ করেন যে এই সমস্ত বিষয়গুলি সম্পূর্ণ নাটক, তাদের এই আবাস তালিকায় নাম এলো কি করে, তারা এখন নিজেরা লজ্জা ঢাকতে তারা এই পন্থা অবলম্বন করছে। তারা বেশ, ধন্যবাদ তুহিন। নিশ্চিতভাবে আমি আজকে গোঘাট ১ নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি, আর আমি মমতা ব্যানার্জির দল করি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা বাংলার মুখ্যমন্ত্রী আজকে যেভাবে বাংলা যাদের মাথার উপর আচ্ছাদন নেই তাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছে, কেন্দ্রের সরকার টাকা বন্ধ করে দিয়েছে, সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করেছেন। তো আমি একজন তার সৈনিক হিসাবে আমি মনে করেছি যে আমি নীতির কাছে, আমি আদর্শের কাছে, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, তাই আমি এই টাকা যাতে অন্য সাধারণ মানুষ পায়। দেখুন, এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্যের বাড়ি থাকি। আমি যে বাড়িটায় বসে আছি এটি বাবার মাস্টারমশাইয়ের বাড়ি, উনি আমাকে থাকতে দিয়েছে। এবারে আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান। দেখুন, তৃণমূলের নেতাদের কালচার হচ্ছে অভিনয় করা। এই দলটা কখনোই কোনো সাধারণ মানুষের পরিষেবার জন্য কাজ করতে আসেনি। যদি আসতো তাহলে তৃণমূল নেতার নামটাই কেন বেরোতো, সাধারণ মানুষের নামটা বেরোলো না কেন? আজকে উনি যেই নাম চলে এসেছে, উনি অভিনয় করছেন, বলছেন যে আমি বাড়িটা ফেরত দিচ্ছি, কিন্তু ওনার নামের তালিকাটা গেল কেন? উনি তো এর আগে তৃণমূলের নিশ্চয় নেতৃত্ব ছিলেন।